তোরা দেখা যা রে আমার গর্ভধারিণী মার অবস্থা। আশপড়শিরা আসলেন, আত্মীয় স্বজনরা টেলিফোন করে আনলেন, সবাই এসে এই অবস্থা দেখে 3 টুকরা 3 খান থেকে উদ্ধার করেছে। পুলিশ আইসা নিয়ে গেছে লাশ প্যাকেট করে। অবশেষে ওই ছেলেটাকে ধরার জন্য পুলিশ ঘুরতেছে। ছেলে পড়ে গেছে, ছেলের বউটা ধরা পড়ে নাই। রিমান্ডে মায়ের দেওয়ার প্রসেসিং শুরু হলো, মায়ের দিতে প্রস্তুত নিল। এমন সময় 2-3 দিন পর মেয়েটা ওই বউটা ইচ্ছা করে ধরা দিল। 2 জনকে ধরে পুলিশ রশি লাগাইছে। বলুন আমার আল্লাহর জাহান্নামের রশি আরো বাকি রইছে কিনা? যারা মাকে এই ব্যবহার করেছো, মনে রেখো তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, শত কোটি ইবাদত থাকলেও এই ইবাদত লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ প্রসেস করতেছে আমরা জান্নাতে দিবার লাগিয়া। বলছে আফআলুল খায়রা, রুকু সিজদার মাধ্যমে ইবাদত হলো নামাজ। নামাজের পর তোমরা ভালো কাজ করতে হবে, ভালো কাজ। আজকে যারা মাহফিলে বসে আছেন, বলুন কাজটা কি ভালো না খারাপ? যারা আরামের ঘুম হারাম করে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার নবী বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহ উম্মতের হাতে দিয়ে গেল। কত কষ্ট! মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় আসতো আমি দেখেছি কিছু সময় ঘুমাইয়া বাকি সময় কাঁদতো। কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমায় না, পেট ভরে নবী খানা খায় না, ভালো পোশাক নবী গায়ে দেয় না, আরামের বিছানায় নবী পিঠ লাগাই না। এরে পৃথিবীর মানুষেরা, একদিন আমার নবী গভীর রাত্রে ঘরের দরজা খোলা, আমি বিছানায় তালাশ করি, রাসূলকে পাই না। বাহিরে দেখলাম আশপাশি ঘরের পাশাপাশি দেখলাম, কোথাও নবীকে পাই না। বসে বসে কাঁদতেছি, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? রাত্র শেষ হয়ে গেলে মসজিদে নববীর মুসল্লিরা ডাকে, নবী কোথায়? সারাদিন পার হয়ে গেল, নবীর সন্ধান মিলল না। আমার নবী একেবারে নিরিবিলি নির্জন পাহাড়ের নিচে সেজদায় পড়ে গো উম্মতের মায়ায় কান্দে। সারাদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে 3 দিন, যেদিন পার হতে যাচ্ছে সেদিন মদিনার কারো চুলায় আগুন জ্বলে না। আগুন যেন জ্বলছে মহিলাদের কলিজায়। মার কোলের শিশুরা দুধ খায় না, মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করে, মা মাগো বলো গো আমার এতিম নবী কোথায়? এতিম নবীর খবর দাও। এদিকে হাসাইন হোসাইন 2 ভাই রাস্তায় দাঁড়ায় না 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 কইয়া কান্দে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাবার মায়ায় দরজা বন্ধ করে কান্দে। 3টা দিন যেদিন পার হয়ে যাবে, হযরতে আবু বকর, হযরতে উমর 2 জন পাগলের মতো দৌড়ায়, এতিমের মতো কান্দে, পানিটাও খায় না। যাইতে যাইতে মদিনার শেষ প্রান্তে কিছু লোক বসে কি যেন চিন্তা টেনশনে আছেন। আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ও বাবারা, ভাইয়েরা, তোমরা এখানে কিসের চিন্তা টেনশনে আছো? কি ব্যথা দুঃখ নিয়ে বসে আছো? আবু বকর বলেন, আমরা এক ব্যথায় দৌড়াই, তোমরা কোন ব্যথায় বসে আছো? জবাব দিচ্ছে তারা, আবু বকর আমরা রাখাল, রাখাল, আমরা মাঠে বেড়া বকরি দুম্বারে ঘাস পানি খাওয়াই। আবু বকর ডাকেন, রাখালেরা রে, তোমরা যদি মাঠে থাকো বলো আমার দয়ার নবীরে দেখছো নি? রাখালেরা বলেন, আমরা তোমাদের দয়ার নবী চিনি না। হযরতে উমর চোখের পানি জামা ভিজতেছে। রাখালেরা রে, আমার মুখ থেকে শুনো, একটা কথা শুনো, আমার নবী কত সুন্দর নবী রে। আমি উমর তরবারি লইয়া নবীজিকে কতল করতে গিয়েছিলাম, আল্লাহর কসম রে, নবীজির কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে, নবীর সুন্দর চেহারা দেখে আমি আর সহ্য করতে পারি নাই। আমি তরবারি ফালাইয়া নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। এই সুন্দর নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে দেখতে, বলুন আপনারা রাজি আছেন কিনা? কে কে নবীকে ঘুমের ঘরে দেখতে চান? একটু হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, হাত নামান। নবীকে দেখার মন, আকাঙ্ক্ষা, ইচ্ছা আপনাদের সকলের আছে? কিভাবে আজকে নবীকে দেখবেন, আমি সেই প্রসেসটাও আপনাদের কাছে রেখে যাব। বসেন। জীবনে বহু জায়গায় চা খায়া রাত্র কাটাইছেন, জীবনে বহু রাত্র জমির ফানি লইতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র মাছ মারতে গিয়া কাটাইছেন, জীবনে বহু রাত্র ডেক সেটের বাজনা দিয়া বাজনা হক মাইরা খাইছে। কাজটা কি ভালো করছে না খারাপ করছে? মারে কাটটা 3 টুকরা করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? এই মুসলমান ইবাদত করে নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, হালকা বাতাস, হাত পাকা দাও। নবীর শিক্ষা কত সুন্দর। মক্কা বিজয় হলো, নবীর সাহাবীদেরকে নিয়ে মক্কায় ঢুকলেন। ঘুরে ঘুরে দেখেন সাহাবীরা সাথে কোনো কোনো জায়গায় নবী কাঁদেন, কোনো কোনো জায়গায় মুস্কি মুস্কি হাসেন। এইভাবে দেখতেছেন, হঠাৎ দেখে একটা বুড়ি মহিলা, বুড়া মানুষ, সে প্রয়োজনীয় মালামাল গাঠুরি বানায়া পালাইতে চাইতেছে, গাঠুরি মাথায় নিতে পারে না, শেষ লাইতেছে, আর আমাদের নবীরে গাল মন্দ করতেছে, গালাগালি করতেছে।
সাহাবীরা কয় হুজুর অনুমতি দেন এই 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 বুইরা বেডির সাইজ কিনে নেয়। আমার নবী কয় না, তোমরা কথা কইও না। নবীজি সামনে গিয়া দাঁড়াইছে, কি শিক্ষা কি আদর্শ নবী দিয়ে গেলেন। সামনে গিয়া দাঁড়াইয়া বলছে মা 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 গো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন বেদুইন মহিলা, তাকে আপনি মা মা বলে ডাকছেন। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীরা রে বাধা দিস না, আমারে মা মা কইয়া ডাকতে দে। সাহাবীরা রে 6 বছর বয়সে মা হারাইলাম, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না, দে আমারে মা ডাকতে দে। মা যদি দুনিয়ায় থাকতো আজকে মা এই বয়সের মুরব্বী হইতো, মা মা কইয়া ডাকতাম রে, কত শান্তি পাইতাম। তোরা কথা কইস না, বাধা দিস না। আমার নবীর আদর্শ কত সুন্দর, মহিলাকে মা মা বলে ডাকছে। কিতাবে দেখেছি যার মা নাই, মার বয়সের মহিলা, চাচি হোক খালা হোক ফুফু হোক, মার বয়সের মহিলারে কেউ যদি সম্মান করে, আমার আল্লাহ মার খেদমতের নেকি দান করে দেয়। রে সাহাবীরা বাধা দিস না, মা মা কইয়া ডাকতে দে। আমার নবী বেদিন মহিলার সামনে দাঁড়াইছে, মা মা গো গাঠুরি লইয়া কোথায় যাইবা, নিতে পারতেছ না? না রে বাবা, আমার নবী ডাকে দাও গাঠুরি আমার মাথায় উঠাইয়া। নবীজি নিজের মাথায় গাঠুরি, বুড়ি আগে, নবীজি পিছে। যাইতে যাইতে একেবারে পাহাড়ের ভিতরে মহিলাটা ডাকতেছে, আমার মহল্লাবাসীরা আশপড়শিরা আমারে ফালাইয়া চলে আইছো, আমি তো আব্দুল্লাহর পোলার হাতে ধরা পড়লে আমার জীবন যাইতো, তোরা বাইরে আয়, দেখা যা কেমন একটা সোনার মানুষ পাইছি। এই সোনার মানুষটা বিনা পয়সায় আমার গাঠুরি মাথায় লইয়া পাহাড়ে লইয়াইছে। লোকেরা আশপড়শিরা মহল্লাবাসীরা দৌড়াই আসছে, আইসা দেখে যার বয়ে পাহাড়ে আইছি তার মাথায় গাঠুরি। বুড়ি কার মাথায় গাঠুরি দিছস রে? যার বয়ে পাহাড়ে আইলাম, দেশ সাল্লাম, তার মাথায় গাঠুরি দিয়া নিয়ে আইছস। বুড়ি কয় মিথ্যা কথা কইস না, এমন সোনার মানুষ পৃথিবীতে হয় না, এমন দয়ার নবী পৃথিবীতে হয় না, তোরা মিথ্যা কথা কস। এই লোকটা মানুষের ক্ষতি করবে না। জিজ্ঞেস করলেন নবীজিকে মহিলা, বাবা তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা তোমার কাছ থেকে শুনি। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে দিচ্ছে, ডাকছে মা মা গো, আমি বড় দুঃখী গো মা, জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলাম না। মাগো আমি এতিম, আমি 6 বছর বয়সে মা হারাইছি, মা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারলাম না। মা গো তোমাকে মা মা কইয়া ডাকি কলিজা ঠান্ডা করার জন্য। আমি ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখ থেকে এই কথা শুনে বুড়ি ডাকতেছে, রে মহল্লাবাসীরা আয় তোরা আয়, বেরিয়ে আয়, আর লুকাইয়া থাকিস না। এই সোনার মানুষটার হাত ধরে কালিমা পড়ে সবাই মুসলমান হইয়া যা। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। রে বাবারা বেরা মাহারা বাবা হারা ব্যথা লইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করে উম্মতের জান্নাতি বানাইলেন। আর আমার আল্লাহ পরামর্শ দিতেছেন জান্নাতের পথ ধরে রাখার জন্য। বাজান জান্নাতের পথ ধরে রাখতে নামাজের পর জীবনে ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি করেন জান্নাতি পুরস্কার পাবেন, জান্নাতি পুরস্কার পাবেন যদি ভালো কাজ করেন। যার বাস্তব আমার এলাকার ঘটনা বলছি। এক রিকশার ড্রাইভার, গরিব মানুষ, রিকশা চালায়। এক মহাজন ব্যবসায়ী তাগাদা করে টাকার ব্যাগ রিকশার সিটের মধ্যে রাইখা নৌকার পথে যাবে। নৌকায় দৌড়াইয়া উঠতে যাইয়া টাকা নিতে মনে নাই, টাকা ছিল 80,000। বাড়িতে গেছে, টাকার কথা মনে হইছে, টাকা কই রাখলাম খেয়াল নাই। রিকশার ড্রাইভার গরিব মানুষ, রাত্রে বাড়িতে গেছে, রিকশা চেক করে থামাইয়া শুইবেন ঘরে, সিট উঠাইয়া দেখে সালার ব্যাগের ভিতরে টাকা 80,000। টাকা নিয়ে বাড়িতে বিবিরেও দেখাইলো না,
থামাইয়া রাখছে, এই টাকার মালিক তো আমি না, টাকার মালিক মহাজন, ভুলে রেখা গেছে। এখন 100 টাকার নোটটা রাস্তায় ফেলাইয়া পথ শূন্য যাওয়ার সময় কি মনে করেন ফিরা গেলে ভাইবেন? ও মুসলমান, আজকে বিশ্বজুড়ে মুসলমান মার খাইতেছে কেন? মুসলমান পুরাপুরি ভাবে এই আল্লাহর বিধান নবীর কথা মানতেছে না, বিদায় মুসলমানদের উপর বিপদ। শুধু বিশ্বের মুসলমান নয়, আমাদের উপরও বিপদ আসতেছে যদি আমরা সাবধান না হই। সাবধান হতে হবে এই বিপদ থেকে বাঁচার জন্য। আজকে আপনার বাড়ির একটা কাজের লোকের যদি কেউ আঘাত করে, আপনি দৌড়ে যাবেন আমার বাড়ির কাজের লোকের মারলে কি লেগা, প্রতিশোধ নেবেন, প্রতিবাদ জানাবেন। আর বিশ্বের মুসলমান মার খায়, আমার আল্লাহ কোনো প্রতিবাদ, কোনো প্রতিশোধ নেয় না। কারণ হলো আমরা ভালো কাজ করি না, আল্লাহ দিয়া প্রতিশোধ নেয় না। আর না হয়তো যারা ভালো কাজ করতো তাদের জীবনী খুলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, রাস্তায় বাঘ শুয়ে রইছে, বিচার দিছে ওমরের কাছে। ওমর বাঘের কানো ধইরা টানে, রাস্তায় শুয়ে রইছিস কেন? জঙ্গলাই থাকবি তুই, রাস্তায় কেন? বাঘ কয়, আল্লাহ আমার কানে ধইরা টানে, আমি পাগল না ছাগল এটা মনে চিনছে না, আমি যে কোন পাগল জানে না, অন্ত সিরা খামু। আল্লাহ কয়, পাগলামি হগল হেন করিস না, ছুটাই লাইব পাগলামি, যাই কানো ধইরা টানে হ্যাঁ কে তুইও চিনছস না। বাঘ চাইছিন মাথা ঘুরাইয়া চিনতো, বাম হাতে কানো ধরা, ডাইন হাত তো ফ্রি, এমনই ঠাস করে থাপ্পড় মারছে বাঘের গালো। বাঘের গালো থাপ্পড় দেয় মুসলমান যারা ভালো কাজ করে। আর অহং মশার সাথে আমরা পারি না। একটা মশা বেরিয়েছে বাবারে, একটা কামড় দিলে 1 মাস বলে জ্বর থাকে, গিরাই গিরাই বলে ব্যথা করে, এটার নাম বলে চিকুনগুনিয়া। চিকুনগুনিয়া বাসান, চিকুনগুনিয়া মশার যদি এত পাওয়ার হয়, আর মশারা যদি মুড়া গনিয়া হইতো তাইলে অবস্থা কি হইতো? সেই বিপদ থেকে বাঁচার জন্য জীবনে ভালো কাজ করেন, ভালো কাজ করবেন, নবীকে দেখবেন, ভালো কাজ করবেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। কিভাবে জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন, কিভাবে নবীকে দেখবেন, এই 2টা পয়েন্টে আমার মূল আলোচনা। এখন এই 2 মূল আলোচনার মধ্যে এসে গেছি, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব। বাজান, দোয়া না করে কেউ যাবেন না। রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা হলো দোয়ার মধ্যে। কাজেই এই মাহফিল সার্থক হবে আমরা যখন দোয়ায় হাত বাড়াবো। বলতেছিলাম নবীকে কেমনে দেখবেন, আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া পুরস্কার কেমনে পাবেন। এবার রিকশার ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন। রিকশার ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না, ছেলে মেয়েরেও দেখাইলো না। কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় লাও, থামায় লাও, আল্লাহ মিলাইছে। রিকশার ড্রাইভার বিবিরেও দেখাইলো না। সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে। বিবি জিগাই, কই যাও? রিকশা চালাইবা না? ব্যাগ হাতে কেন? ব্যাগের মধ্যে কি? ড্রাইভার বলছে, দেখ ব্যাগের মধ্যে কি। ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল, 80,000 টাকা। বিবি কই, এত টাকা? কই যাও? বিবি, এটা মহাজনের টাকা দিয়ে আসি। ডাকতেছে, বিবি তোমার কি মাথা খারাপ নাকি? এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইর হয়, গড়ে আয়ো। 3200 টাকা তখন স্বর্ণের বুড়ি, আমার 2 বুড়ি স্বর্ণ কিনা দিবা, বাকি টাকা যা করো কইরো, জীবনে একটু স্বর্ণ পরি নাই, এই আবদার তোমার কাছে। রিকশার ড্রাইভার কয়, বিবি গো টাকা আমার না, টাকা মহাজনের। টাকা লইয়া মহাজনের বাড়ির, শীতের দিন ছিল, রোদ্রের মধ্যে মহাজন বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমারে চিনছেন? না বাবা চিনি নাই, আমি রিকশার ড্রাইভার। আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা। ব্যাগটা দেখে বলছে, হ্যাঁ ব্যাগটা আমার। ব্যাগে কি আছিল চাচা? 80,000 টাকা। দেখেন কই না 80,000 ঠিক আছে কিনা। রিকশার ড্রাইভার গরিব মানুষ, বাবা ভালো কাজ করেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচা ডাকে, ড্রাইভার রে, 80,000 টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকা ধরে নাই, আমার বিশ্বাস গনতে হবে না। ড্রাইভার কয়, চাচা গইনা বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান, 100 টাকার লোভ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মাইর খাও। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মাইর খাইতেছে একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন, যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মার খাইতে খাইতে বেহুশ হয়েছে। অবশেষে মহাজন টাকা গণলেন, ঠিক আছে 80,000। 10,000 টাকার একটা বান্ডিল, ওই সময় সারাদিন রিক্সা বাইলে 100 টাকা 120 টাকা কামাইতে পারতো। 10,000 টাকার বান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কই, চাচা কি দিলেন? বাবা 10,000 টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি 80,000 মাইরা দিতে পারতাম।
চাচা, আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা, টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো, আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা, দোয়া কইরেন, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন গো, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা, কিতাবি ঘটনা বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাড়িতে রওনা হলাম মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো, তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য 2 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জড়ো হইতেছে। হাত নামানোর আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবি ঘটনা বলছি বাজান, দেখা চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন, মাহাজন আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা। দেখা চোখ গোলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইলো মাহাজন আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। রে মাহাজন, ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকাইয়া দেখে ইনিই হইল এই গোলাম, যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মাহাজন, বলো এই গোলামের দাম কত? মাহাজন বলেন 20 টাকার কিনা। 20 টাকার কিনা, 10 টাকা দাও। 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না, দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মাহাজন রে 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজান টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার।